আজকের ভিডিওতে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম। ইফ এলস দিয়ে কিভাবে একটি কন্ডিশন ফুলফিল করতে হয় সেগুলো আমরা দেখাচ্ছিলাম, এবং ইফ হলে কি হবে, এলস হলে কি হবে, এটা আমরা দেখেছি। তো অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে আপনার যে কন্ডিশনগুলো আমরা দিব, কন্ডিশনগুলো চেক করার জন্য আসলে অপারেটরটা ইউজ করা হয়। তো আমরা আগের ভিডিওতে একটা অপারেটর নিয়ে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে যে গ্রেটার দেন আর ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল এটা একটা হচ্ছে অপারেটর। আপনারা চাইলে এরকম অনেকগুলো অপারেটর আছে, সবগুলো অপারেটর একবার করে দেখলেই আপনাদের সবসময় মনে থাকবে। তো সবার প্রথমে হচ্ছে আমরা একটা স্যাম্পল ইনপুট নেই। এখানে হচ্ছে আগে আমার যে ইনপুটটা ছিল ওটা আমি কপি করে নিয়ে আসি। ওকে, কপি করে নিয়ে আসলাম, আমি স্ক্যান অ্যান্ড ইনপুট নিলাম। তো সবার প্রথমে আমরা যে অপারেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটর হচ্ছে আপনার n এর মান কি কোনো কিছু সমান কিনা। সাপোজ আমি ইনপুটে n এর মান ইকুয়াল 5 দিলাম, মানে n এর মান যখন 5 হবে তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে, এবং প্রিন্টএফ এখানে লিখলাম কন্ডিশন ফুলফিলড। এলসে গেলে আমার কোনো কন্ডিশন ফুলফিল হবে না, সো আমি এখানে লিখব এলস কন্ডিশন আনফুলফিলড। এখানে সবার লাস্টে আমি একটু ক্রস দিয়ে রাখি, আর এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়ালিটি অপারেটরটা কি। ইকুয়ালিটি অপারেটর হচ্ছে যে আমার n এর মান যখন 5 হবে তখনই শুধু আমার এই স্টেটমেন্টটা কমপ্লিট করবে, এছাড়া বাকি সকল ক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা কমপ্লিট করবে না। তো আমি এখন রান করে দেখি। সাপোজ n এর মান আমি প্রথমে 5 দিলাম, কন্ডিশন ফুলফিলড। আবার রান করি, n এর মান এখন 2 দিলাম, কন্ডিশন আনফুলফিলড। তো ইকুয়ালিটি অপারেটরটা যেরকম আছে, ইকুয়ালিটির সাথে আরেকটা অপারেটর আছে নট ইকুয়াল। তো নট ইকুয়াল অপারেটরটা কিভাবে লেখে? নট ইকুয়াল অপারেটর এখানে যখন ইকুয়াল লেখে, তো এখানে একটি আশ্চর্যবোধক সাইন, যেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন এবং একটি ইকুয়াল সাইন, দুইটাকে মিলে নট অপারেটর ইউজ করে, নট ইকুয়াল অপারেটরটা ইউজ করে। আর এই এক্সক্লেমেটরি সাইন এটাকে নট অপারেটর বলে। তো আপনি যখন নট ইকুয়াল দিবেন তখন হচ্ছে চেক করবে যে n এর মান কি 5 না কিনা। যতক্ষণ পর্যন্ত 5 না হবে, মানে n এর মান সাপোজ আমি ইনপুটে আমি সাপোজ 3 দিলাম বা 4 দিলাম বা 6 দিলাম বা 7 দিলাম, এই সকল ক্ষেত্রের জন্য আমার এই লাইনটা এক্সিকিউট হবে। কিন্তু যখনই আমার n এর মানটা 5 হবে, ইকুয়াল যখন 5 হবে, 5 এর জন্য আমার আর এই কন্ডিশনটা ফুলফিল হবে না। কারণ আমার এখানে বলা হয়েছে যে n এর মান যতক্ষণ না 5 হয়, নট ইকুয়াল 5, যতক্ষণ না 5 হবে, যখন 5 হবে তখন আর আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে না, তখন আমার এলসে চলে আসবে এবং এলসে এসে এই স্টেটমেন্টটা ফুলফিল করবে। তো আমি এখন রান করে দেখি। তো সবার প্রথমে আমি 5 ছাড়া অন্য যে কোনো নাম্বার দিই, সাপোজ আমি 2 দিলাম, আপনি দেখছেন কন্ডিশন ফুলফিলড। দেন আবার রান করি, দেন আমি 3 দিলাম, কন্ডিশন ফুলফিলড। এখন আমি রান করে 5 দিব, 5 দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন আনফুলফিলড লেখা উঠেছে। এভাবে ইকুয়ালিটি অপারেটরগুলো ইউজ করে। এরপরে আমরা যে অপারেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এন্ড অপারেটর। এন্ড অপারেটরটা কিভাবে কাজ করে? তো আপনি চাইলেন যে আমার আসলে একটা না, আমি 2টা কন্ডিশন দিতে চাই, এবং আমার 2টা কন্ডিশন সত্যি হলেই আমি এটা এক্সিকিউট করব। তো 2টা কন্ডিশন হচ্ছে, সাপোজ আমি n এর মান ইকুয়াল 5 এবং n এর মান ইকুয়াল 5 এবং n এর মান আমি নট ইকুয়াল 3 দিলে কি হয়? আচ্ছা, ইকুয়াল 5, আমি আসলে অন্য কিছু দেওয়া উচিত। n এর মান ধরেন আমার গ্রেটার দেন ইকুয়াল 5 দিলাম, ঠিক আছে? আমার n এর মান 5 এর থেকে বা 5 এর সমান হতে হবে, and n এর মান আমার 10 এর থেকে ছোট এবং 10 এর সমান হতে হবে। আপনারা তো বুঝতেই পারছেন যে এটা যে এটাকে বলা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল, আর এটাকে বলা হচ্ছে লেস দেন আর ইকুয়াল। এটা হচ্ছে আলাদা আলাদা অপারেটর, বাট এটা রিডান্ডেন্ট দেখে আমি আপনাদের আসলে এটা নিয়ে কোনো একটা ব্যাখ্যা করছি না। তো n এর মান যদি আমার 10 এর থেকে ছোট হয় তাহলেই হচ্ছে আমার এই স্টেটমেন্টটা কমপ্লিট করবে, এছাড়া আমার এই স্টেটমেন্টটা কমপ্লিট করবে। তো সবার প্রথমে হচ্ছে আমি একটা n ইনপুট নেব, আমি এখন প্রোগ্রামটি রান করে দেখি। তো n এর মানটা আমার এই কন্ডিশন ওয়াইজ 5 থেকে 10 এর মধ্যে হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 5 and লেস দেন অর ইকুয়াল 5। তো এই and অপারেটরটা যে কাজ করে যে আমার 2টা কন্ডিশনে যদি আমার ট্রু হয় তাহলেই হচ্ছে আমার এই স্টেটমেন্টটা কাজ করবে। এই and দিয়ে এই জিনিসটাই বোঝানো হচ্ছে।
আপনি সাপোজ 5 এর মান আমি সাপোজ 6 দিলাম, কন্ডিশন ফুলফিলড। এখন যদি আমি n এর মান আমি 2 দেই, তাহলে দেখবেন কন্ডিশন আনফুলফিলড। ঠিক যেরকম এন্ড অপারেটর আছে, ঠিক এর উল্টাটাও আছে অর অপারেটর। অর অপারেটরটার কাজ কি? অর অপারেটরের কাজ হচ্ছে যে আমার n এর মান 5 এর থেকে বড় হইলেই হবে, আর n এর মান 10 এর থেকে ছোট হইলেই হবে। তার মানে হচ্ছে আমার এখানে বলতে গেলে সবগুলা নাম্বারের জন্য আমার কন্ডিশন ফুলফিল করবে। তো আমি এটা একটু চেঞ্জ করি। আমি এখন এটা বলি যে n এর মান আমার 5 এর থেকে ছোট অথবা n এর মান 10 এর থেকে বড় যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার জন্যই আমার কন্ডিশনটা ফুলফিল করবে। তো n এর মান 5 থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4, তারপরে -1 -2 এগুলো হচ্ছে n এর মান 5 থেকে ছোট, আর 10 এর থেকে বড় হচ্ছে 11 10 11 12 13 এগুলো হচ্ছে 10 এর থেকে বড় বা 10 এর সমান। আর এর মাঝখানে 6 7 8 9 এগুলোর জন্য আমার এলস কন্ডিশন ফুলফিল করবে। তো আমরা রান করে দেখি। সবার প্রথমে হচ্ছে n এর মান আমার 5 এর থেকে ছোট হইলে হবে। তো 5 এর থেকে ছোট হচ্ছে আমার আমি 5ই দিয়ে দেখি, 5 দিলে দেখবেন আমার কন্ডিশন ফুলফিল দেখাচ্ছে। দেন আবার আমি রান করি, n এর মান আমি এখন 10 এর থেকে বড় একটা ইনপুট দিই, লাইক 12 ইনপুট দিই, তখন দেখবেন আমার কন্ডিশন ফুলফিল দেখাচ্ছে। এখন হচ্ছে আমি n এর মান 5 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা দিই, যেটা হচ্ছে 7। 7 যখন দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কন্ডিশন আনফুলফিল লেখা উঠেছে। তো অর অপারেটরটা হচ্ছে, অর অপারেটরটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমার এই দুইটা কন্ডিশনের মধ্যে অ্যাট লিস্ট যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। আর আপনি চাইলে অর আর এন্ড অপারেটরটা এরকম মাল্টিপল লিখতে পারেন, এভাবে অনেকগুলো অর অপারেটর এবং অনেকগুলো এন্ড অপারেটর আপনি পাশাপাশি লিখতে পারেন। তো এন্ড অপারেটরের জন্য আপনার সবগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে, আর অর অপারেটরের জন্য আপনার যে কোনো একটি কন্ডিশন ফুলফিল করতে হবে। তো আজকের ভিডিওটা মেবি একটু বড় হয়েছে, আর মেবি আপনাদের একটু বুঝতে কষ্ট হয়েছে, কারণ আমি অনেক কিছু একসাথে বলছি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের জন্য একটু কি, ধন্যবাদ।